আমার আজকের রেসিপি হলো বেগুন ডিমের ভর্তা। এই বেগুন ডিমের ভর্তা আপনারা বাড়িতে খুব সহজেই বানাতে পারবেন। এই বেগুন ডিমের ভর্তা খুব টেস্টি একটি রেসিপি। নমস্কার, আমি সহেলি, আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগত। এর জন্য আমি দুটো বেগুনকে ভালো করে ধুয়ে মুছে নিয়েছি। এবারে একটা ছুরি দিয়ে বেগুনের সারা গায়ে আমি এরকম ফুটো ফুটো করে নিচ্ছি। এভাবে ফুটো ফুটো করে নিতে হবে। একটা ব্রাশ দিয়ে দুটো বেগুনের চারধারে এভাবে সর্ষের তেল মেখে নিতে হবে। এভাবে দুটো বেগুনের চারধারে সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি। এরকমভাবে সর্ষের তেল মাখিয়ে নিলে আর এভাবে ফুটো ফুটো করে নিলে বেগুন পোড়াটার টেস্ট ভালো হয়। আমি 5টা ডিম ফাটিয়ে নিচ্ছি। ডিমগুলো ফাটিয়ে আমি ডিমগুলোকে অমলেটের মতো করে ফেটিয়ে নেব। সামান্য নুন দিয়ে দিচ্ছি। এবারে ডিমগুলোকে ফেটিয়ে নেব। আপনারা চাইলে ডিম ছাড়াও বেগুনের ভর্তা করতে পারেন। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে ডিম ছাড়া বেগুনের ভর্তা করতে পারেন। তবে ডিম দিয়ে করলে পারে টেস্টটা দারুণ হয়। শীতকালে রুটি বা ভাতের সাথে কিন্তু এই বেগুন ডিমের ভর্তা দারুণ লাগে খেতে। এবারে আমি গ্যাস অন করে রুটি সেঁকা হয় যেটাতে, সেটার মধ্যে আমি বেগুন দুটোকে পুড়িয়ে নিচ্ছি। একটা সাইড হয়ে গেলে আবার উল্টে অপোজিট সাইডটাও পুড়িয়ে নিতে হবে। ভালো করে বেগুনের চারধার পুড়িয়ে নিতে হবে। এবারে মাথার দিকটা পুড়িয়ে নিচ্ছি। একটা দিক হয়ে গেলে আবার উল্টো দিকটাও পুড়িয়ে নিচ্ছি। কোনো জায়গা যেন পোড়ানো বাকি না থাকে ভালো করে দেখে নিতে হবে। কোনো জায়গা যদি পোড়ানো না হয় তাহলে সেই জায়গাটা কিন্তু কাঁচা থেকে যাবে, সেক্ষেত্রে বেগুন পোড়াটা ভালো হবে না। তো ভালো করে চারধার পুড়িয়ে নিতে হবে। আমার একটা বেগুন পোড়ানো হয়ে গেছে। এবারে আমি এটাকে প্লেটের মধ্যে রেখে ঠিক একই রকমভাবে আরেকটা বেগুনকেও পুড়িয়ে নিচ্ছি। দুটো বেগুন পোড়ানো হয়ে গেছে। 5 মিনিট রেখে এবারে একটা জলের বাটির মধ্যে আমি বেগুনের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। জলের বাটিতে রাখলে পারে খোসাগুলো ছাড়াতে সুবিধে হয়, না হলে খোসাগুলো হাতের মধ্যে আটকে যাবে। ভালো করে সমস্ত খোসা ছাড়িয়ে নিতে হবে। ঠিক একই রকমভাবে আরেকটা বেগুনেরও খোসা ছাড়িয়ে নিয়েছি। বেগুন দুটোকে ভালো করে মেখে নিচ্ছি। অনেকে এই বেগুন পোড়া কাঁচা তেল, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি দিয়ে মেখেও খায়। সেটাও কিন্তু রুটির সাথে বা ভাতের সাথে দারুণ লাগবে খেতে। এভাবে ভালো করে মেখে নিতে হবে। এবার আমি গ্যাস অন করছি। কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে। 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে ভালো করে কড়াইয়ের চারধারে নেড়ে চেড়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে। এবার আঁচটা কমিয়ে সামান্য নুন দিয়ে দিলাম যাতে তেল গায়ে না ছেটে। আমি 6টা পেঁয়াজ আগেই কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিগুলো তেলের মধ্যে দিয়ে দেব। তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। হালকা বাদামি রং হওয়া অবধি ভেজে নিতে হবে। আমি দুটো টমেটো আগেই কেটে রেখেছিলাম, সেই টমেটো কুচি দিয়ে দিচ্ছি। এবার টমেটোটাকেও পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে। নুন দিয়ে দিলাম স্বাদ মতো। পেঁয়াজ টমেটো ভালো করে ভেজে নিচ্ছি। এই সময় গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রাখতে হবে।
মাঝে মাঝে আঁচ বাড়িয়ে দিতে পারেন, তবে তেল বেশি গরম হলে গ্যাসের আঁচটা কমিয়ে দেবেন। মিডিয়ামে রেখে রান্নাটা করার চেষ্টা করবেন। একটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিলাম। আপনারা যদি ঝাল পছন্দ করেন তবে 2টো কাঁচা লঙ্কা কুচিয়েও দিতে পারেন। নুন আর ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। তবে নুনটা একটু সাবধানে দেবেন যাতে বেশি নোনতা না হয়ে যায়। হালকা বাদামি রং হয়ে গেছে। এবারে ফেটানো ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো দিয়ে এবার আস্তে আস্তে নেড়ে চেড়ে ডিমগুলোকে ভুজিয়ার মতো করে ভেজে নেব। ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। ডিম প্রায় ভুজিয়া হয়ে গেছে। এ সময় গ্যাসের আঁচটা বাড়িয়ে দিতে হবে। বাড়িয়ে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। হয়ে গেছে, ডিম ভুজিয়া রেডি। এবারে পোড়ানো বেগুন দুটো আমি এর মধ্যে দিয়ে দেব। পোড়ানো বেগুন দুটো দিয়ে দিচ্ছি। বেগুন দুটোকে ভালো করে মিশিয়ে নিতে হবে এর মধ্যে। সামান্য নুন দিয়ে দিচ্ছি। ভালো করে বেগুন পোড়াটাকে ভেজে নিচ্ছি। এবার পেঁয়াজ টমেটো ডিমের সাথে ভালো করে বেগুন পোড়াটাকে ভেজে নিতে হবে। এই সময় গ্যাসের আঁচটাকে বাড়িয়েই রাখবেন। ভালো করে নেড়েচেড়ে ভেজে নিলাম। আমার বেগুন ডিমের ভর্তা রেডি। আমি 5 মিনিট ঢেকে রেখে এবারে আমি এটাকে একটা বাটির মধ্যে সার্ভ করে নিচ্ছি। আর আমার এই রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আর এই রান্নাটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন আর আমাকে জানাবেন রান্নাটা কেমন হলো। আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন যাতে যে কোনো নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। নমস্কার।